আচ্ছা, নতুন নতুন পাতিলে রান্না করতে কার কাছে ভালো লাগে বলেন তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই কড়াইটা নিয়ে আসলাম। তো আনার কিছুক্ষণ পরেই কিন্তু এটাতে আমি রান্না করে ফেলবো। দই পরিষ্কার করে নিলাম। আমি এখানে মুরগি রান্না করে নিব। এই কড়াইটা কিন্তু আমি কিনে নিয়ে আসি নাই, আমি গিফট পেয়েছি। এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। যে কোনো মাংস রান্না করবেন, যে কোনো তরকারি রান্না করবেন, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একটি আজকে দেশি মুরগি রান্না করে নিলাম। এখানে কিন্তু আগে থেকে দই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে। তারপর এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলা দিয়ে দিলাম। তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন মাংস থেকে কিন্তু পানি উঠেছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো মুরগির মাংসটা যখন কিছুক্ষণ কষিয়ে আসবে, তারপর এখানে মুরগির কলিজাটা দিয়ে দিলাম আর কিছু আলু দিয়ে দিলাম। তো এই মুরগিটা কিন্তু অনেক বেশি শক্ত ছিল। মুরগিটা রান্না করতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। তো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তরকারিতে। যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি কিন্তু জাল করার পরে এত ঝোল থাকবে না। আচ্ছা, আজকে আমার মুরগির রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।